أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على نبينا حبيب مولانا محمد وعلى آله وصحبه وسلم चलाओ चलाओ बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बाबू गज़वाती ताबूका वहिया गज़वातुल उसराती वहिया गज़वातुल उसरा তাই না তাবুক যুদ্ধের ঘটনা এখানে প্রথম প্রশ্ন হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হজ্জাতুল ওয়াদা বিদায় হজের পরে গাজায় তাবুকের আলোচনা কেন আনলেন নাকি জবাব কি অথচ গজায় তাবুক হয়েছে কত হিজরি সনে নবম হিজরি সনে নাকি নবম হিজরি সনে গজায় তাবুক হলো কিন্তু ইমাম বুখারী আলাইহির রহমা উচিত ছিল বিদায় হজের আগে গজায় তাবুকের বিষয়টা উল্লেখ করা তাই না কিন্তু তিনি বিদায় হজের পরে গজায় তাবুকের আলোচনা কেন করলেন তো এর জবাব হলো এটা হয়তো যিনি কাতেব ছিলেন এটা তার থেকে কি হয়ে গেছে এটা তার থেকে তাসামু হয়ে গেছে না উনি লেখার সময় তারতিব ভুলে গিয়েছিলেন তাই না এটা একটা জব আর দ্বিতীয় জব হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এগুলো ওই যে তারতিবের বিষয়টা সিরিয়ালের বিষয়টাকে উনি গুরুত্ব দেন নাই কারণ গজওয়ায়ে তাবুক ইসলামের একবারে মশহুর আল্লাহ রসুলের যে কয়টা গজওয়া তিনি করেছেন এর মধ্যে একবারে মশহুর একবারে বদর অহুদ খন্দর ফতে মক্কার মতো একটা মশহুর বিষয় তাই না সুতরাং এটা আকপিস এটা কোনো সমস্যা নাই এটা মানুষ বুঝবে এই কারণে ইমাম বুখারী আলাইহির রহমা এখানে তোমার বিদায় হজের পরে নিয়ে এসেছেন ঠিক আছে এটা হলো জব আর অনেক জব থাকতে পারে সেটা দিয়ে সময় নষ্ট করবো না তাহলে কিতাব শেষ করা কঠিন হবে তাই না আচ্ছা আলোচনা সংক্ষেপ করলাম এগুলো মাহফিলের স্টেজে অনেক বলা যায় কিন্তু ক্লাসে এত কিছু বলা যায় না এবার কথা হলো যে গজওয়ায়ে তাবুক এটা নবম হিজরি সনে সংগঠিত হয়েছে তাই না এর প্রেক্ষাপট কি প্রেক্ষাপট হলো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হলো ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়ল এবং বিশ্ববিজয়ী রূপে রূপ নিল অথচ ষষ্ঠ হিজরি সনের পরে হুদায়বিয়া সন্ধির পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছিলেন না পাঠাইছিলেন আচ্ছা তো সেক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে তারা সম্মান দেখাইছে এবং হেরাক্লিয়াস সে ইসলাম গ্রহণ করতে চাইছিল কিন্তু তার আশপাশে যারা আছে তাদের কারণে সে পারে নাই বেশ ভালো কথা কিন্তু এবং অষ্টম হিজরি সনে জঙ্গে মোতাহত হলো নাকি জঙ্গে মোতা হলো না তোমার সেই সোরাহাবিল এবং হেরাক্লিয়াসের পাঠানো সৈন্য 2 লক্ষ সৈন্যরূপ 2 লক্ষের অধিক সৈন্যের সাথে মুসলমানদের মাত্র 3000 সৈন্য জঙ্গে মোতায় লড়াই করে জয়ী হলেন তাই না এখানে বিভিন্ন কারণ বিভিন্ন জবাব হতে পারে যে নবম হিজরি সনে কেন হেরাক্লিয়াস নিজে মদিনা আক্রমণ করে ধ্বংস করে দিতে চাইলেন এর এক নম্বর জবাব হলো হতে পারে জঙ্গি মোতায় তারা যে লক্ষাধিক সৈন্য হারাইছে মুসলমানদের হাতে মুসলিম সৈন্য মারা গেছিল শহীদ হয়েছিল মাত্র 12 জন তো সেই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য তারা চিন্তা করেছিল আর একটা যুদ্ধ মুসলমানদের সাথে অবধারিত হয়ে আছে সেই জন্য দ্বিতীয় আর একটা কারণ হতে পারে ইসলামের এই যে বিশ্ব বিজয় রূপ এটা রোমানরা ইউরোপিয়ান খ্রিস্টানরা এটা মেনে নিতে পারে নাই এই জন্য ইসলামের বিজয় তারা ঈর্ষান্বিত হয়ে মুসলমানদেরকে চূড়ান্ত হামলা করতে চেয়েছিলেন আরেকটা জবাব হতে পারে আরবীয় খ্রিস্টান যারা আছে তারা একটা ভুয়ো তথ্য ছড়াই দিল হেরাক্লিয়াসের কাছে সংবাদ পৌঁছেছে যে ইসলামের নবী মুসলমানদের নবী মারা গেছেন তারা প্রচণ্ড দুর্ভিক্ষের মধ্যে আছে না খেয়ে অবস্থায় আছে দুর্বল অবস্থায় আছে এখন মুখ্য সময় এদেরকে শেষ করে দেওয়া সেই মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তিনি 40,000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন মদিনায় হামলা করার জন্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে যে আরেকটা কারণ হলো
যেটা আমার বুঝে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতে মক্কা বিজয় দিয়ে চূড়ান্ত উচ্চতা পৌঁছে দিলেন। পাশাপাশি তৎকালীন পরাশক্তি তাদেরকে একটা ডলা দিয়া চিরকালের জন্য আল্লাহ রসুলকে এবং ইসলামকে চির উন্নত করার জন্য এটা আল্লাহরই একটা ইচ্ছা ছিল। তাই মক্কা বিজয়ের পরেই আল্লাহ রসুল সাল্লামকে দিয়ে আবার ওদেরকে একটা ডাবানি দিলেন। এটা একটা কারণ, এই কারণ কোনো কি দেবে নাই, এটা আমার থেকে বললাম, আমার তরফ থেকে বললাম। এখন আসো এদিকে ঘটনা কি হলো, সিরিয়ার কিছু নাপ্তি ছিল, কৃষক ছিল, তারা জাইতুন বিক্রি করতো, জাইতুন তেল বিক্রি করতো মদিনায় জাইতুন তেল বিক্রি করতো, মদিনা থেকে মালামাল নিয়ে আবার সিরিয়ায় বিক্রি করতো। তো তাদের মাধ্যমে আল্লাহ রসুল জানতে পারলেন যে তারা বিশাল এক বাহিনী নিয়ে হেরাক্লিয়াস নিজেই মদিনা আক্রমণ করার জন্য এগিয়ে আসছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন যে তোমরা দ্রুত প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লামের সিস্টেম ছিল, তিনি যখন কোনো যুদ্ধে যাইতেন, যুদ্ধের সঠিক ঠিকানাটা কাউকে বলতেন না, তাওরিয়া করতেন। দেখা গেছে সফর করবেন উত্তরে, রওনা দিতেন দক্ষিণে, প্রোগ্রাম পশ্চিমে, দেখা গেছে সফর করেছেন পূবে, যাতে করে শত্রু বাহিনী প্রকৃত তথ্য জানতে না পারে তিনি কোথায় রওনা হয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল ছিল। কিন্তু এই তাবুক যুদ্ধের বিষয়টা আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন, ফাজাল্লা বাইনা আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাম তার সাহাবীদের ভিতরে বিষয়টা স্পষ্ট করে দিলেন যে তোমাদের সামনে একটা কঠিন যুদ্ধ আছে। এই সময়টা এক নম্বর হলো তখন দুর্ভিক্ষ চলছিল, দ্বিতীয় কথা হলো এটা ছিল প্রচণ্ড গরমের মৌসুম, যখন মানুষ ছায়ার মধ্যে থাকাকে পছন্দ করত। তারপর হলো বছরের ফসল পাকার সময় মদিনার লোকজনদের তাদের মূল খাবার ছিল খেজুর। তোমরা যারা বাঙালি আছো তোমাদের মূল খাবার হলো ভাত, পাকিস্তানিদের মূল খাবার হলো রুটি সবজি, আর আরবের হলো কি গোশত, খেজুর, রুটি, খেজুর, ঠিক আছে। তো এটা ছিল তাদের, মনে করো আমরা যারা দেশের কৃষক শ্রেণী যারা দেশের যারা আছে, দেখা যায় সারা বছর এই কোটালীপাড়ার লোকজনদেরকে দেখছি, দেখা গেছে ধান চাষের সময় আসলে শিক্ষিত অশিক্ষিত চাকরিজীবী মূর্খ যারা আছে সব মাঠে কোলায় খেতে, কেউ তুমি বাড়িতে পাবে না। আরে ভাই এক একজন একবারে চলতো শাহজাদার মতো, তাহলে সেও তো খেতে কাম করতেছে। অর্থাৎ তারা এই ধান ফসলটা তাদের জীবন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় সবার ধান হয়, বছরের খাবার ক্ষেত থেকে চলে আসে, ঘরে ভাত থাকলে দেখা গেছে বিলে মাছ আছে, নদীতে মাছ আছে, এক খেয়া দিয়ে মাছ ধরলে খাইতে পারে কি কোটালীপাড়ার লোকজন। এখন তো তাদের বিল এখন সেটা সোনায় পরিণত হয়েছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে নিচে ঘের, উপরে আবার পোলট্রি ফার্ম, হ্যাঁ, আবার ধান আছে, বিভিন্ন চাকরি বাদা আছে, ভালো এখন তারা যথেষ্ট আগাই গেছে, প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা। তো সাহাবা একরামদের যে ফসল পাকার মূল সময়টা এই সময়, এবং লম্বা সফর, তাবুক কোথায়, মদিনা থেকে সিরিয়ার দামেস্কের দিকে 400 মাইল দূরে, ঠিক আছে। মদিনা থেকে 14 মারহালা এবং দামেস্ক থেকে 11 মারহালার মাঝামাঝি, অর্থাৎ বর্তমান যে সৌদি আরবের যে একবারে রাষ্ট্রের শেষ সীমানা, একবারে সীমান্ত ঘেঁষা, সিরিয়ার সীমান্ত সৌদির সীমান্ত ঘেঁষা একটা জায়গা, এর নাম হলো কি তাবুক, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আরব ভূখণ্ডের সীমানায় খ্রিস্টানদের সাথে লড়াই হবে। লড়াই হবে কোথায়? আরব ভূখণ্ডের সীমানায়। আর এখন লড়াই হচ্ছে কোথায়? আরব ভূখণ্ডের ভিতরে, ফিলিস্তিনে। কিছু করার নাই, কারণ বুঝো না, এগুলো হলো পতন। এগুলো কিসের পতন? সাহাবা একরাম, আল্লাহ রসুল যে ইসলাম আমাদের শিখিয়ে গেছিলেন, আমরা সেইটার উপরে নাই। সেটার উপরে কি নাই? আসল জিনিসটা আমাদের মধ্যে নাই। হ্যাঁ, দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা একরামদেরকে বললেন, এই দুরবস্থার মধ্যে যুদ্ধ তো বড় যুদ্ধ, সফরও লম্বা সফর, যুদ্ধের সামানাও অনেক লাগবে, রসদ অনেক দরকার। সাহাবা একরামদেরকে আল্লাহ রসুল দানের ব্যাপারে উদ্বুদ্ধ করলেন। ইকতাফুস সদকা লিল কিতাল, যুদ্ধের জন্য আল্লাহ রসুল সদকা উঠাইলেন।
বললেন তোমরা যে যা পড়ো, লম্বা সফর, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, জমা দাও আল্লাহ রসুলের কাছে। যেমন আমাদের বঙ্গবন্ধু কী বলছিলেন, দেশ রক্ষা করার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাই না? রসুল্লাহ সাল্লাম বললেন এটা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে লড়াই, সুতরাং যার কাছে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যত দৌলত ছিলেন সব নিয়ে আসছেন। 4000 দিরহাম। কত? 4000 দিরহাম কম না কিন্তু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর বাসায় কি রেখে আসছেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, আর কিছু নাই। দেখো, এরকম লোক যদি তৈরি না হয় তুমি কেমনে করবা? তুমি একটা বড় মাদ্রাসা করবা, তুমি ইসলামী বড় দাওয়াতের কার্যক্রম চালাবা, এরকম লোক তো লাগবে ভাই, লোক লাগবে। সেই লোক মুসলমানদের মধ্যে এখন নাই, কম কম। সাহাবা একরাম দৌলত কামাইতেন আল্লাহর দিন বলার জন্য, মুসলমানদেরকে বলার জন্য, আর এখন আমরা দৌলত কামাই করি নিজের নফসকে পালার জন্য, খালি পেট পূজা করি আর ওইটা পূজা করি, বুঝছো না? কিন্তু সাহাবা একরাম কি করতেন? কিন্তু সাহাবা একরাম দৌলত কামাই করতেন আল্লাহর দিন পালার জন্য, আল্লাহর বান্দাদের পালার জন্য। কথা বুঝে নাই? যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব নিয়ে আসছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৌলতের অর্ধেক নিয়ে আসছেন। এখন একজন মুসলমান দেখাও তো যে রাজাপুর দারুল কওমি মাদ্রাসায় এখানে 5 তলা ভবন একটা লাগবে, রাজাপুর প্রপারে যারা আছেন আপনার যে দৌলত আছে নিয়ে আসেন। আরে ভাই, যাকাতটিও তো দেবে না, তুমি ইসলামের বিজয় কেমনে কামনা করো? ইসলামের বিজয় কেমনে কামনা করো? যাকাতই তো দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌলত সব নিয়ে আসলেন, 4000 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দৌলতের অর্ধেক নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ রাওয়াহা তোমার রসুলের আরেক সাহাবী আবু আব্দুর রহমান এরকমই হবে, নামটা ভুলে গেছি। উনি 200 আউকিয়া রৌপ্য মুদ্রা নিয়ে আসলেন। রসুল আরেকজন সাহাবী আসিম ইবনে আদি, সে 70 ওয়াসাক খেজুর নিয়ে আসলেন। 70 ওয়াসাক খেজুর, বুঝো? মনে করো তোমার খেতে দান হয়েছে 100 মণ, তুমি 100 মণ এসে আল্লাহ রসুলের দরবারে জমা দিয়ে গেলা। সারা বছর কেমনে চলবা সেই হিসাব নাই, পুরা ফসল জমা দিয়ে গেলা। মনে করো তোমার চাউল হয়েছে, খেতে যে ধান হয়েছে সেখানে চাউল হয়েছে 200 মণ, সব আল্লাহ রসুলের দরবারে জমা দিয়ে গেলা। সাহাবাকে এরকম করছেন রে ভাই। এরপর আগে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 300 উট বোঝাই রসদ দিলেন। কত? 300 উট বোঝাই। তোমার এখন একটা লোক খোঁজো না যে 2টা উট দান করেন, ছাগলই দান করে না, উট তো দূরের কথা। 300 উট বোঝাই যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, আসবাব, জরুরি জিনিসগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন। সাথে 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন। এই একটা স্বর্ণ মুদ্রায় স্বর্ণ আছে পরে 1 ভরি সমান। 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, আল্লাহকে দোয়া করেন, আল্লাহ ওসমান তোমার রসুলকে খুশি করছে, তোমারে খুশি করছে, তুমি ওসমানকে খুশি করে দিও। তুমি দেশে শিল্পপতি অভাব আছে, ধনী অভাব আছে, ইসলামের ডাকে কেউ পাবা, তাহলে ইসলামের বিজয় আশা করো কেন? কেন করো ভাই? নাই তো। এভাবে সাহাবা একরাম যার কাছে যা ছিল নেমে আসলো, দিয়ে গেল, আল্লাহ রসুলের দরবারে জমা দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। 30,000 সৈন্য। কয় হাজার? 10,000 অশ্বারোহী, 10,000 ঘোড়া, 10,000 ঘোড়া, 30,000 সৈন্য নিয়ে আল্লাহ রসুল রওনা দিয়ে গেলেন। যাওয়ার পথে সফর, লম্বা সফর, পথে হিজির নামক জায়গা আল্লাহ রসুল অতিক্রম করলেন, যেখানে কওমে আদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অঞ্চল দিয়ে যখন যাচ্ছিলেন তখন বললেন, ভাঙা বাড়িঘরগুলো তো পড়ে আছে,
কোনো বাড়ির মধ্যে তোমরা ঢুকবা না, কোনো পুকুর, ওই যে ঝর্ণা বলো, পুকুর বলো, আর ওই যে ওটাকে কি বলা হয়, হ্যাঁ, কূপ বলো, কোনো জায়গার পানি তোমরা নিবা না, ঠিক আছে? এবং কান্নারত অবস্থায় এই জায়গা তাড়াতাড়ি পাড়ি দেবা। এমন সিচুয়েশন হুসুল্লাহ সাল্লাম তার চেহারা ঢেকে ফেলাইলেন। এই গজবের জায়গা থেকে আল্লাহ রসুল কী করলেন? চেহারা ঢেকে ফেলাইলেন। যারা যারা যে পানি নিয়েছিল সব পানি ফেলাইতেছে, এবং যারা পানি নিয়ে আটার খামিরা বানাইছিল, আল্লাহ রসুল বলছেন সেই আটার খামির রুটি তোমরা খাবে না, ওই আটার খামিরা তোমাদের উটগুলোকে খাওয়াই দাও। সাহাবা একরাম কঠিন অবস্থার মধ্যে পড়লেন যে পানি শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন তারা কেমনে খাবেন, অজু করবেন, গোসল করবেন, রান্না করবেন? আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলেন, আল্লাহ রসুল দোয়া করলেন, দোয়া করেন। সেখানে মেঘ হলো, মেঘ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলো, সাহাবা আমাদের পানির ঘাটতি পূরণ হয়ে গেল, ঠিক আছে? এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকে পৌঁছবেন, নবীজি বললেন যে ইনশাল্লাহ আগামীকাল দুপুরের মধ্যে আমরা সেখানে তাবুক ঝর্ণার কাছে পৌঁছে যাব। তাবুক ঝর্ণার কাছে যাওয়ার পরে দেখতেছেন 1 ফোঁটা 2 ফোঁটা করে ঝর্ণা থেকে পানি পড়তেছে। এক সাহাবী সেখান থেকে 1 প্লেট পরিমাণ পানি সেখানে ধরলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানি নিয়ে ওই পানির মধ্যে নাক মুখ ধুইলেন আর হাত ধুইলেন। হাত ধোয়ার পরে বললেন এই পানি ঝর্ণার উপরে মারো। পানি ঝর্ণার উপরে মারার সাথে সাথে সেখান থেকে এমন পরিমাণে ঝর্ণা পড়া শুরু হইল, ফোয়ারা চালু হয়ে গেল। তোমরা যারা জাফলং গেছো জানি না, জাফলং আমি ওখানে গেছি, ওখানে একটা ঝর্ণা আছে, মেঘালয় থেকে নেমে আসছে, সবসময় পানি পড়তে থাকে গুপ 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 করে। আমরা সেখানে গেছি, ইন্ডিয়ার সীমানার ভিতরে। ইন্ডিয়া তো আমাদের, ওটা তো আমাদের অংশ ছিল, তারা ম্যাপ থেকে কাইটে নিয়েছে, ভিন্ন কথা, ঠিক আছে? এখন তোমার মুসলিম শরীফের মধ্যে আছে, ইবনে ইসহাক থেকে রওয়ায়াত, এখনো পর্যন্ত সেই তাবুকের মধ্যে সেই ঝর্ণা, আল্লাহ রসুলের সেই পবিত্র হাত ধোয়া এবং মুখ ধোয়া পানির কারণে যে ঝর্ণা শুরু হয়েছে, সেই ঝর্ণা আজও পর্যন্ত বহমান, আজও পর্যন্ত কি বহমান। এখন এখানে মোনাফেক যারা ছিল, মোনাফেকগুলো তারা তো বিভিন্ন বাহানায় সাইড হয়ে গেছে। আল্লাহ রসুল যখন কাফেলা নিয়ে রওনা হয়েছে, এরা দেখা গেছে মদিনার বাইরে বিভিন্ন জায়গা বিভিন্ন কাজে জড়িত হয়ে গেছে, মানে আল্লাহ রসুলের সাথে তারা যাবে না, বিভিন্ন বাহানায় সরে গেছে। এর মধ্যে 3 জন আইলসেমি কইরা 3 জন সাহাবী তারা চিন্তা করছে রওনা দেবো না, রওনা দেবো না, আর রওনা দেওয়া হয় নাই। একজন হলো কাব ইবনে মালিক। আল্লাহ রসুল্লাহ সাল্লামের 3 জন কবি সাহাবী ছিল। কজন কবি? যারা ইসলামের বিপক্ষে যারা বিভিন্ন ধরনের রচনা লিখতো, কবিতা লিখতো, তাদের কবিতার জবাব দিত 3 জন। একজন হলো কবি কাব ইবনে মালিক, আরেকজন হাসান বিন সাবেত, আরেকজন হলো কি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা না আমর ইবনে রওয়াহা, এরকম হবে, আমর ইবনে রওয়াহা, রাইট, এরকমই হবে একটা নাম। 3 জন কবি ছিলেন, তার মধ্যে কাব ইবনে মালিক। 3 জন লোক যাইতে পারে নাই, তার মধ্যে কাব ইবনে মালিক, উনি বদরি না, কিন্তু উনি তোমার আকাবায়ে সানিয়ায়, মদিনায় যে আল্লাহ রসুল যখন নবুয়তি পাওয়ার পরে যখন মদিনার থেকে যারা মক্কায় গেছিল, তার মধ্যে প্রথম আকাবা, দ্বিতীয় আকাবা, তৃতীয় আকাবা, উনি দ্বিতীয় আকাবায় উপস্থিত ছিলেন। দ্বিতীয় আকাবায় 70 জন মদিনার সাহাবী যারা ইসলামের উপরে অটল থাকার ব্যাপারে আল্লাহ রসুল যাদের কাছে বায়াত নিয়েছিলেন, দ্বিতীয় আকাবা, তিনি দ্বিতীয় আকাবার সদস্য ছিলেন কাব ইবনে মালিক। আচ্ছা, আর 2 জন সাহাবী হেলাল ইবনে উমাইয়া আর মুররা ইবনে রবি, এই 2 জন বদরি সাহাবী ছিলেন। এই 2 জন কি ছিলেন? বদরি সাহাবী। তাইলে তবুক যুদ্ধে 2 জন বদরি সাহাবী আর একজন দ্বিতীয় আকাবার একজন সদস্য, এই 3 জন তারা যে কোনো কারণে, কাব ইবনে মালিক তিনি আলসেমি করে যান নাই, বুখারীর মধ্যে তার বর্ণনা আসছে, লম্বা বর্ণনা আসছে, তোমরা ইবারত পড়বা। আর ওই 2 জন যাইতে পারেন নাই। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমধ্যে কাব ইবনে মালিকের কথাটা, এদিকে কাব ইবনে মালিকের ঘটনা হলো, তিনি চিন্তা করতেছেন আমি আগের তুলনায় এখন সচ্ছল আছি, 2টা বাহন কিনছি, ঠিক আছে, এই রওনা দিচ্ছি দেওয়ানে, প্রত্যেকদিন সকালবেলা আল্লাহ রসুলের তারপরে যাইতাম, দেখতেছি সবাই যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি চিন্তা করতেছি আমার তো সব রেডি, রওনা দিলেই হয়, রওনা
দিলেই হয়, আমি তো রেডি, রওনা দিলেই হয়। এরকম করতে 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 একসময় আল্লাহ রসুল রওনা দিয়ে দিলেন। উনি চিন্তা করতে, আচ্ছা আমি এই তো আমার বাহন আছে, আমি ধরে ফেলাবো, অনেক ভালো উঠা ঘোড়া আছে আমার। এরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে দেখতেছেন, আরে আল্লাহ, আল্লাহ রসুল তো বহুত দূরে চলে গেছেন, এখন যাই তো আমি পাবো না। আর যাওয়া হয়নি। যাওয়া হওয়ার পর না যাওয়ার কারণে হুসাল্লাহ আসলাম যখন মদিনা আসলেন, আসার পরে দেখা গেছে যে চিন্তা করলেন যে দেখি কোনো মিথ্যা অজুহাত দিয়ে বাঁচা যায় কিনা। তখন উনি চিন্তা করলেন যে মিথ্যা অজুহাত দিয়ে যদি আমি বাঁচতে যাই, তাহলে আল্লাহ তো আমাকে, আল্লাহ রসুলকে জানাই দেবে, তখন তো আমার জন্য বিষয়টা বিপদ হয়ে দাঁড়াবে। যার কারণে আল্লাহ রসুল যখন ওখান থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে মোনাফিক যারা ছিল বিভিন্ন ওজোর টোজোর দিয়া কী করলেন, আল্লাহ রসুলের কাছ থেকে বাঁচিয়ে আসলেন। ঠিক আছে, হুজুর এই কারণে যাইতে পারি না, ওই কারণে যাইতে পারি না, ঠিক আছে। আবার আল্লাহ রসুল তাদেরকে বয়াত নিলেন, বয়াত নেওয়ার পর আবার তাদের জন্য ইস্তেগফারও করলেন। ঠিক আছে, এভাবে বহুত লোকজন এভাবে। কিন্তু কাব ইবনে মালিক চিন্তা করলেন, আমি তো এটা আমি করতে পারি না, আল্লাহ রসুলের সাথে মিথ্যা কথা বলো, ওহির মাধ্যমে তো আল্লাহ এটা জানাই দেবে। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথাই বলবো, আপনি মিথ্যা কথা বললে আপনাকে খুশি করলাম, কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে গেল, সুতরাং আমি মিথ্যার লাইনে আমি যাবো না, সত্য কথাই বলবো। অন্য অন্য সময়ের তুলনায় এই সময় আমি সবচেয়ে সক্ষম ছিলাম, মজবুত ছিলাম, কিন্তু আমার এই কারণে আলসেমি করে না, যাই করে আমার আলসেমি করে আমার যাওয়া হয়নি। ঠিক আছে, এই তো আমি আশা করি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। রসুল্লাহ সাল্লাম এই 3 জনের ব্যাপারে কি করলেন, যে ঠিক আছে, সবার ব্যাপারে তো বায়াত নিলেন, সবার জন্য ইস্তেগফার করলেন, কিন্তু এই 3 জনের বিষয়টা যারা সত্য কথা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমরা আমাকে কারণে আমরা যাই নাই, তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে, তোমাদের বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত করলাম, আমার তোমাদের সাথে কোনো বক্তব্য নাই। 50 দিন পর্যন্ত তারা, তবে আল্লাহ রসুল বললেন যে তোমাদের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত তোমাদের সাথে মুসলমান সমাজের কেউ কথা বলবে না। রসুল্লাহ আসলাম সাহাবা একরাম থেকে নিষেধ করে দিলেন। এখন কেউ কথাও বলে না, দেখা সাক মানে কথাবার্তা কিছুই হচ্ছে না। তুমি দোকানে যাচ্ছ, দোকানদার তোমার কাছে মাল বিক্রি করতেছে না, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমাকে লোকজন সালাম দিতেছে না। ঠিক আছে, এমন একটা সিচুয়েশন হলো, কাব ইবনে মালিক বলতেছেন যে আমার কাছে চেনা মদিনাটা অচেনা হয়ে গেল, কেউ আমার সালাম দে না। এখন মোরা ইবনে রবিয়া আর হেলাল ইবনে উমাইয়া এরা তো ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে, খালি কান্দে, আর মদিনাতে আর ঘর থেকে বের হয় না। আমি যুবক ছিলাম, বাজারে যাইতাম, মসজিদ নবীতে যাইতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ার সময় ফাঁকে ফাঁকে একটু দেখতাম। ঠিক আছে, নামাজ আল্লাহ রসুল বয়ান করতেছে, সাহাবে একরামদের নিয়ে বসা আছে, আমি একটু বাঁকা চোখে চোরা নজরে তাকাইতাম। ঠিক আছে, দেখি নবীজি আমার দিকে তাকায় কিনা, তাকায় না। নবীজির আমি সালাম দিতাম, শুধু উত্তর দিত, কথা বলতো না। এভাবে চলতেছে, এভাবে কি চলতেছে। তবে আমি যখন নামাজে দাঁড়াইতাম, তখন আমি দেখতাম যে নবীজি আমার দিকে তাকাই রয়েছে। আমি আর সালাম ফিরে একটু নবীজির দিকে তাকাইলে নবীজি আমার দিক থেকে আবার মুখ ফিরে নিত। বলে খুব কষ্ট পাইতাম, কি খুব কষ্ট পাইতাম। একদিন আমার চাচতো ভাইয়ের কাছে গেলাম, দেওয়ার টপকাইয়া বললাম যে ভাই, তুমি তো জানো যে আমি আল্লাহ রসুলকে আমার জীবনের সাথে মহব্বত করি। ঠিক আছে, এখন কোনো উত্তর দেন, একবার, 2বার, 3বার। তখন বলছে যে তুমি আল্লাহ রসুলের মহব্বত করো কিনা এটা আল্লাহ রসুল ভালো জানে, আমার সাথে কথা বাড়াইও না, তুমি তোমার কামে যাও। দেখো, এই জন্য আল হব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্য, ভালোবাসবে কার জন্য, আবার শত্রুতা রাখবে তাও আল্লাহর জন্য। তোমারে ভালোবাসতে যে আমার ইমান খুব, এই সুযোগ তো আর নাই। এর 40 দিন পার হয়ে গেছে। এই 40 দিন যখন পার হয়েছে, এই পরে আল্লাহ রসুল এইবার দিচ্ছেন কী করে, এটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক হলো, কাব ইবনে মালিককে বলছেন তুমি তোমার বউ থেকে আলাদা হয়ে যাও, বউরে বলছে স্বামী থেকে আলাদা। আবার ওই 2 সাহাবীর ক্ষেত্রে একই ফরমান। ঠিক আছে, এখন হেলাল ইবনে রবিয়ার স্ত্রী যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অতি বৃদ্ধ, ইয়া রাসূলুল্লাহ আমরা কাঁদতে কাঁদতে শেষ, তার তো খেদমত করার কেউ নাই। নবীজি বলছেন তুমি খেদমত করবা, কিন্তু মিলন হবে না। ইয়া রাসূলুল্লাহ, মিলন আসবে কোত্থেকে, সে তো 40 দিন ধরে না খাওয়া তার বন্ধ, কাঁদতে কাঁদতে সে শেষ, এগুলোর প্রতি আর তার কোনো হরকত নাই। এখন অন্যান্য বুদ্ধি দিল যে কাব ইবনে মালিককে, তুমি ধনী মানুষ, তুমি যে কও খাদেম খুদ্দম আছে, বউ আছে, তোমার বউর সেবাটার অনুমতি আল্লাহ রসুলের কাছ থেকে আনো। বলছে না, আমি সেটা পারি না, আমি যুবক মানুষ, আমি সেটা করব না। স্ত্রীকে বলো তুমি বাপের বাড়ি চলে যাও, আল্লাহ রসুলের ফয়সালা আসার আগ পর্যন্ত সেখানেই থাকো। একা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। এরপর কি হলো, 50তম দিন ফজরের নামাজ যেদিন হলো, এই দিন সুসংবাদ আসলো যে আল্লাহ তাদের লাকাত তাব আল্লাযিনা, হ্যাঁ, আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু আছে না,
হাত্তা ইযা দাকাত আলাইহিল আরদু বিমা রাহাবাত, আল্লাহ নিজে বলছেন হাত্তা দাকাত আলাইহিল আরদু বিমা রাহাবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। যাই হোক, দেখো এখানে এখন যদি তুমি এখন আসো, আল্লাহ রসুলের সাহাবী যারা মুনাফিক ছিল না, এই মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হলো যারা ভিতরে ভিতরে কি রাখে, তোমার ইসলামের অমঙ্গল কামনা করে। উপর দিয়ে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে কি রাখে? ইসলামের অমঙ্গল কামনা করে, ইসলামের শত্রুদের সাথে যোগাযোগ রাখে। এরা হলো কি? মুনাফিক। যারা রাষ্ট্রে বসবাস করে কিন্তু রাষ্ট্রের বিপক্ষে সে কার্যক্রম চালায়, রাষ্ট্রের শত্রুর সাথে সে যোগাযোগ করে, এগুলো রাষ্ট্রীয় মুনাফিক, যাকে গাদ্দার বলা হয়। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুসলমানদের স্বার্থ বিরুদ্ধ কাজে যারা জড়িত, যারা মুসলমানদের শত্রুর সাথে যারা যোগাযোগ রাখে, তাদের উন্নতি কামনা করে, ইসলামের ধ্বংস কামনা করে, মানুষ তাদেরকে মুসলমান হিসেবে জানে, এরা হলো মুনাফিক। এরা হলো কে? মুনাফিক। বুঝছো না? কিন্তু মুনাফিকদের কিছু চালচলন দিয়ে বোঝার কায়দা আছে। এরা যখন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, হ্যাঁ কথা আছে না? হ্যাঁ, আমানতের খেয়ানত করে, হ্যাঁ ওয়াদার খেলাফ করে, আর কথায় কথা মিথ্যা কথা বলে, এটা হলো তাদের স্বভাব। এটা কি স্বভাব? এই তিনটে জিনিস থাকলেই যে মুনাফিক না। মুনাফিক, প্রকৃত মুনাফিক হলো যারা কি করে? দেশের বিরোধিতা করে, দেশের শত্রুর সাথে যোগাযোগ, ইসলাম আল্লাহ রসুল মুসলমানদের শত্রুদের সাথে যাদের যোগাযোগ, এবং ইসলামের স্বার্থ বিরুদ্ধ কাজে জড়িত, ঠিক আছে? যারা অঘোষিত মোরতাদ, যাদেরকে কি বলা হয়? যারা অঘোষিত মোরতাদ, যারা রাষ্ট্রের শত্রু, এরা কি? মুনাফিক। এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এগুলোর শাস্তি কি? মৃত্যুদণ্ড। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলেন। যাওয়ার পরে, তাবুকে পৌঁছার পরে বাহিনী এমনভাবে সাজাইলেন, হেরাক্লিয়াস রোম সম্রাট ভয় পাইয়া ওখান থেকে ভেগে চলে গেল। বুঝলো যে আরবের যারা খ্রিস্টান আছে তারা আমাকে সঠিক তথ্য দেয়নি, এবং সেখানে একটু বুদ্ধিমানি করছে, কারণ সে তো জানতো আল্লাহ রসুল সত্য, যেটা আবু সুফিয়ানের ওই সফর কাহিনী, ওই যে প্রশ্ন উত্তরে সে জানছে। সুতরাং সে আল্লাহ রসুলের মোকাবেলায় সে কেন জড়াবে? হেরাক্লিয়াস কি বলছিল? হেরাক্লিয়াস বলছিল আবু সুফিয়ানের কাছ থেকে তথ্য নেওয়ার পরে, বলছে যে তোমাদের সেই ব্যক্তি যাদের তোমরা বিরোধিতা করছো, একদিন আমি যেখানে আছি এটা দখল করে নেবে। তুরস্ক দখল করে নেয় নাই মুসলমানরা, সিরিয়া দখল করে নেয় নাই, নিয়ে গেছে। যাই হোক, এবং সে কি বলছিল? আমার যদি কোনোদিন সুযোগ হয়, হেরাক্লিয়াস কি বলছিল? বিশ্বের পরাক্রমশালী তোমার হেরাক্লিয়াস বলছিল, আমার যদি কোনোদিন সুযোগ হয় আমি নিজের হাত দিয়ে তার পা ধোয়াই দেব। বলছিল না? আমি তার হাত পা ধোয়াই দেব, আমি তার হাত পা মোছাই দেব। সুতরাং আল্লাহ রসুলের ভক্তি তার মধ্যে তো ছিল। সুতরাং সে যখন ওখানে আসলো, সে তো তার পরামর্শদাতা যারা ছিল তাদের প্ররোচনায়, মিথ্যা তত্ত্বের ভিত্তিতে সে আসছে, যার কারণে সে আল্লাহ রসুলের সাথে লড়াইতে সে যায় নাই, সে ওখান থেকে ভেগে গেছে। ক্লিয়ার? এখন আসো, ওইখানে আশপাশে যে অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলোর আল্লাহ রসুল্লাহ সাল্লাম, ওইখানে যারা গভর্নরগুলো ছাড়া ছিল, তারা আল্লাহ রসুলের হাতে আইসা কি করলো? তারা সন্ধি করলো, ঠিক আছে? এর মধ্যে দাওমাতুল জান্দাল যে নামক জায়গাটা ছিল, সেই দাওমাতুল জান্দালের এখানের যে গভর্নর ছিল ওদায়েক, হেরাক্লিয়াসের তোমার গভর্নর ওদায়েক। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাম সেখানে অভিযানে পাঠাইলেন 420 জন সৈন্য দিয়া। সেখানে পৌঁছলো, এটা ছিল পূর্ণিমার রাত, রাতের বেলা পৌঁছলো। তখন ওদায়েক যে প্রাসাদে থাকতো, ওই প্রাসাদের প্রাচীরের পরে সে তার স্ত্রী রাতের বেলা গান শুনতেছিল। তখন একটা নীল গাই এসে তোমার দুর্গের দরজায় আঘাত করলো, এবং সে শৌখিন ছিল। আঘাত করার পরে সেই নীল গাইটাকে ধরার জন্য সে তার ভাই এবং কিছু বন্ধু মহল নিয়ে তারা বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে এদিকে 420 জন তোমার সৈন্য নিয়ে কে? খালিদ বিন ওয়ালিদ সে এখানে অপেক্ষা করতেছে, তাই না? আল্লাহর কি খেলা দেখো, সবই আল্লাহর ইশারা। যে এত বড় তবুক যুদ্ধে মুসলমানরা এত কষ্ট করলো, যে এখানে বিনা লাভে তো আল্লাহ মুসলমানদেরকে মদিনায় ফিরাবে না। যুদ্ধ হয় নাই, ওরা পালাই গেছে, বেশ ভালো কথা, কিন্তু বিনা লাভে আল্লাহ ইমানদারদেরকে ফিরাবে না। ইমানদার আল্লাহর দিনের জন্য যে মেহনত করে,
তার লাভ 10 গুণ আল্লাহ দুনিয়ায় খাবে, আখিরাতে কোটি কোটি গুণ। এটা আল্লাহর ওয়াদা। তো দেখো এখানে অবশ্যই আল্লাহ রসুলকে আল্লাহ জানাইছেন যে আপনাদের জন্য একটা লাভ আছে, ওখানে যান। তাহলে সেই দাউমাতুল জান্দালে পাঠাইলেন খালিদ বিন ওলীদকে দিয়া। দেখো খালিদ বিন ওলীদ দুর্গের বাইরে অপেক্ষা করতেছে, এর মধ্যে একটা নীলগাইয়ের কেন আসা লাগে? নীলগাই আইসে কেন তোমার দুর্গের মূল ফটকে আঘাত করবে? আর কেন নীলগাইটিকে ধরার জন্য সেই ওদায়েক তার লোকজন নিয়ে বেরিয়ে পড়বে আর খালিদ বিন ওলীদের হাতে ধরা পড়বে? সবই খোদার ইশারা। হ্যাঁ, তখন ওখানে এর মধ্যে খালিদ বিন ওলীদ সামনে পড়লো, তার ভাই ওদায়েকের ভাই খালিদ বিন ওলীদের সাথে বাহাদুরি দেখাইতে যাইয়া শেষ হয়ে গেল। পরে ওদায়েকে খালিদ বিন ওলীদ গ্রেফতার করলো। বলো শোনো, তোমার ব্যাপারে আল্লাহ রসুলের ফরমান হলো তোমাকে আল্লাহ রসুল গ্রেফতার করে তার কাছে নিয়ে যেতে বলছে। যদি তুমি সেখানে যাও তাহলে তোমাকে কিছু বলা হবে না, আর যদি তুমি আল্লাহ রসুলের দরবারে যাইতে না চাও তাহলে তোমাকে খুন করা হবে। কোনটায় তুমি রাজি? বলছে আল্লাহ রসুলের কাছে আমার বাইন্দা নিয়ে চলো। আল্লাহ রসুলের কাছে তাকে বেঁধে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লামের সাথে কথাবার্তা হইল। তখন আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে বলল, হ্যাঁ, কিছু বিষয়ের ব্যাপারে সন্ধি করলো। সেটা হলো মুসলমান বাহিনীকে সে 2000 উট দিল, 800 ঘোড়া দিল। কত ঘোড়া দিল? 800 ঘোড়া। একটা ঘোড়ার দাম কত রে ভাই? 2000 উটের দাম কত হিসাব করো। 2000 উটের দাম কত? 2000 উট, 800 ঘোড়া, 800 বর্ষা, 400 বর্ষা, আর 400 তোমার লৌহ বর্ম। বুঝতে পারো, 400 লৌহ বর্ম, 400 বর্ষা, 2000 উট, 800 ঘোড়া। এইটার বিনিময় সে সন্ধি করে ওখান থেকে যান নিয়ে আসলো। তা দেখো আল্লাহ রসুল্লাহ মুসলমান বাহিনীকে আল্লাহ খালি হাতে কি ফিরান নাই। যাই হোক, এরপর হুজুর সাল্লাহ সাল্লাম আসলেন মদিনায়। এই গাজায় তাবুক হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আখিরি যুদ্ধ। আখিরি যুদ্ধ, ঠিক আছে না? এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো গজওয়ায় সশরীরে উনি অ্যাটেন্ড করেন নাই। তারপর এটা গেছে নবম হিজরি সনে, 10ম হিজরি সনে বিজয় হয়। এরপর তো আল্লাহ রসুল কি দুনিয়া থেকে বিদায় নিলেন। এ হলো গজওয়ায়ে তাবুকের মোটামুটি হিস্টোরি। সামনে চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পরে চলে যাও। وبه قال بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا محمد بن علاء قال حدثنا بشرى عن عبيد بن عبد الله بن ابي برد عن ابي موسى قال ارسلني اصحابي الى رسول الله صلى الله عليه وسلم اساله الحملاء আসলুল হুমলান। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার লোকজন বলল, তার যে ব্রিগেডের সৈন্যরা ছিল তাদেরকে বলল যে আমরা যে সেই তাবুক যুদ্ধে যাব, আমাদের তো বাহন নাই, আপনি যে আমাদের পক্ষে আল্লাহ রসুলের কাছে হোমলান বাহন চান। সফরে যাওয়ার কি চান? বাহন চান। হ্যাঁ, তারপরে في جيش العسرة وهي غزوة تبوك. فقلت يا نبي الله إن أصحابي أرسلني إليك لتحملهم فقال والله لا أحملكم على شيء. তখন আল্লাহ রসুল বললেন যে তোমাদেরকে আমি কোনো বাহন দিব না, মানে আমার এই মুহূর্তে সক্ষমতা নাই। হ্যাঁ, তারপর ওয়াফাকতুহু, আমি আল্লাহ রসুলের সাথে মুওয়াফাকাত করলাম। ঠিক আছে, মুওয়াফাকাত করলাম মানে আল্লাহ রসুলের চেহারা দিকে তাকাইয়া বুঝলাম ওহুয়া গাজবান, তিনি কি হয়ে আছেন? রাগ হয়ে আছেন। হ্যাঁ, ওলা আশউরু, তবে আল্লাহ রসুল যে রাগ হয়ে আছেন আমি এটা তো খেয়াল করি না। ঠিক আছে, হ্যাঁ। তারপর ওরাজাতু হাজিনান মিন মানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, আমিন মাখাফাতি আয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজদা ফি নাফসি আলাইয়া। এরপর আমি তো পরেশান হয়ে আমার সাথীদের কাছে গেলাম এবং আমি মনে মনে ভাবতেছিলাম, আরে আল্লাহ, আমি তো আল্লাহ রসুলকে কষ্ট দিলাম। হ্যাঁ, এইটা নিয়ে আমি টেনশনে আছি। হ্যাঁ, আচ্ছা, ফারাজাত ইলা আসহাবি, হ্যাঁ, ফাআখবারতুহুম আল্লাযী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম আলবাস, এই লাবিথা আলবাসু ফালাম আলবাস ইল্লা সুয়ায়াতান। আমি তো আমার সাথীদের কাছে বললাম যে আল্লাহ রসুল তো তোমাদের বাহন দেওয়ার কথা না করে দিয়েছেন। ইসামিতু বিলালান ইউনাদি আইনা আব্দুল্লাহ ইবনে কায়েস, আইনা আব্দুল্লাহ ইবনে কায়েস। ইতিমধ্যে বিলাল আমাকে ডাক দিল, হে আব্দুল্লাহ ইবনে কায়েস। কার নাম? আবু মুসা আশারীর হ্যাঁ কুনিয়াত। বলে, হে আব্দুল্লাহ ইবনে কায়েস। ফাজাবতুম, জবাব দিলাম, হ্যাঁ ভাই বিলাল আছি। ফকাল আজিব রাসূলুল্লাহ ইয়াদুকা, বলেন তুমি আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহ রসুল তোমাকে ডেকেছেন।
ফালাম্মা আতাইতুহু ক্বালা খুয হাদাইনিল কারিনাইনি ওয়া হাদাইনিল কারিনাইন লিসিত্তাতি আবউরাতিন, বাইরে থেকে আবিরাতিন। তো বললেন যে আল্লাহ রসুল তোমাকে এই জোড়া এই টোটাল 6টা উট নিতে বলেছে, ঠিক আছে। ইফতাহুন্না হিনা ইদিন মিন সাদিন, আল্লাহ রসুল সাদের কাছ থেকে তোমাদের জন্য এই 6টা উট কিনেছেন তোমাদের জন্য বাহন হিসেবে। তাহলে এখান থেকে আসো। একটা সময় আমাদের দেশের থানার ওলাদের গাড়ি ছিল না, ঠিকমতো বিডিওর ওলাদের অত ভালো গাড়ি ছিল না, এক সময় ফায়ার সার্ভিসের গাড়ি ছিল না। রাষ্ট্রের প্রধান যিনি আছেন তার ডিফেন্সের যতগুলো বাহিনী আছে প্রত্যেকটা বাহিনীকে বাহন দেওয়া এটা রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব, ঠিক আছে। দেশ অভাব ছিল, এখন দেখো কত বাহন, পুলিশের কত বাহন, আর্মির কত বাহন, র্যাবের কত বাহন, কত বাহনে আমরা এখন কত সক্ষম। দেশ কিন্তু অনেকে আমরা বলি যে দেশ ইন্ডিয়া নিয়ে গেছে, আরে না রে ভাই, না রে ভাই, দেশ বহুত দূর আগে গেছে। চলো হ্যাঁ, ফন্তলিক বিহিন্না ইলা সাবিক, আল্লাহ রাসূল বললেন এগুলো তোমার সঙ্গীদের কাছে এগুলো নিয়ে যাও, তোমরা এগুলোর পিঠে চড়ে তোমরা কোথায়, এগুলোর পিঠে চড়ে এটা নিয়ে তোমরা কি তোমরা গাজায় তাবুকে অংশগ্রহণ করবা। হ্যাঁ চলো, ফাকুল ইন্নাল্লাহ, صلى الله عليه وسلم হ্যাঁ يحملكم على هؤلاء ولكني والله لا أدعوكم حتى يختلف معي بعضكم. سمع فقال رسول الله صلى الله عليه وسلم لا تظن أني حدثتكم شيئا لم يقاله رسول الله صلى الله عليه وسلم فقالوا إلى والله إنك عندنا المصدق ولا نفعلن ما أحببت. فانطلق أبو موسى ينفر منهم حتى أتاه الذي يستمع قول رسول الله صلى الله عليه وسلم من معه إياهم ثم أعطاهم بعد فحدثوهم بمثل ما حدثهم به أبو موسى. চলো হ্যাঁ। وبه قال حدثنا مسدد দেখো এখানে আবু মুসা আশআরী বলতেছেন যে ভাই তোমরা তো আমাকে ভাবতে পারো, একটু আগে বললাম আল্লাহ রসুল উট দেওয়ার কথা না করে দিয়েছেন, এর মধ্যে বেলাল ডাকলো, এর মানে আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলছি আল্লাহ রসুলের শানে। বলছে ভয় না, তোমরা প্রয়োজনের সাথে আমার সাথে লোকজন চলো, আল্লাহ রসুলের কাছ থেকে তোমরা যাই না আসো। তার সাথীরা বলল যে না আপনি আমাদের ব্রিগেড প্রধান, আপনাকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে। আচ্ছা তারপরে যেহেতু আপনি জিনিসটা বলছেন, ঠিক আছে চলেন আল্লাহ রসুলের কাছ থেকে আমরা যাই না আসি, কথা বলতে নাই। আর এক্ষেত্রে যারা আমির থাকবে, যারা জিম্মাদার থাকবে, তাদের এতটুকু সতর্ক হইতে হবে আমার আন্ডারে যারা আছে তারা আমাকে যেন সন্দেহ না করে, সন্দেহের কোনো বিষয় হলে এটা তাদের সাথে খোলাসা করে দিতে হবে, তাই না। চলো। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن الحكم عن مصعب بن سعيد عن أبي أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى تبوك فاستقبل ইলা তাবুকা, তাবুক একটা জায়গার নাম, এটা কারে মুশাররফ না, আলাম এবং মুয়ান্নাস। ইলা তাবুকা, হ্যাঁ। إلى تبوك فاستخلف عليا قال أتخلف ফাস্তাখলাফ আলিয়ান, এই শোনো, ক্বালা আতুখাল্লিফু আতু খাল্লাফা ইউখাল্লিফু তুখাল্লিফু আতুখাল্লিফুনি ফি সিবিয়ান আন-নিসা ক্বালা আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজালাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি। এই এখানে শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াত তাবুকে যাওয়ার সময় মদিনার গভর্নর নিযুক্ত করে গেলেন মোহাম্মদ ইবনে মাসলামাকে গভর্নর নিযুক্ত করলেন, আর একজনকে মদিনার মেয়র নিযুক্ত করলেন, আর আলীকে দায়িত্ব দিয়ে গেলেন তোমার মুহাজির আনসার সাহাবী এবং আহলে বাইতের নারী এবং শিশুদের দেখভাল করার জন্য, নারী শিশুদের দেখভাল কি করার জন্য। তুমি যদি মাদ্রাসার মোহতামিম হও, এই শোনো, তোমার শুধু নিজের ফ্যামিলির খোঁজখবর রাখলে হবে না, তোমার যতগুলো শিক্ষক আছে তাদের ফ্যামিলির খোঁজখবরও রাখতে হবে। নিজে একা ভালো খাইলে হবে না, তাদের নিয়ে খাইতে হবে, কথা বুঝে নাই। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, আলীর মতো সাহাবীকে মুসলমানদের পরিবারগুলোর দেখভালের জন্য কি রেখে গেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কি নারী আর শিশুদের নেতৃত্ব দিয়ে গেলেন, আমারে নারীর নেতৃত্ব। আল্লাহ রাসূল বললেন যে তুমি তো আমার কাছে হারুনের মতো, ঠিক আছে, তুমি আমার কাছে কি হারুনের মতো, কিন্তু আমার পরে তো নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে। এখান থেকে যারা শিয়া আছে তারা কয় তাহলে আল্লাহ রসুলের প্রতিনিধি হলো আলী, সুতরাং তাইলে খলিফা, প্রথম খলিফা হবে আলী। হ্যাঁ
সুতরাং তারা আবু বকরকে মানে না, ওমর ওসমানকে মানে না। কারা? শিয়ারা। এরা মানে না। এরা বলে যে আল্লাহ রসুলের পরে আল্লাহ রসুল বলছেন যে আমার কাছে তুমি হারুনের মতো। তাহলে হারুন কি ছিল? মুসা আলাহিসাল্লামের সহযোগী ছিল। তা আল্লাহ রসুলের সহযোগী কেটা? আলী। ঠিক আছে, আমরা আলী কি মানে, আর কেউ মানি না। ওরে ভাই, তাহলে বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের বন্দীদের ব্যাপারে পরামর্শ চাইছিলেন, তখন আল্লাহ রসুল আবু বকরকে কি বলছিলেন? যে তুমি আমার কাছে, এই তুমি, আমি নবীর কাছে, তুমি হলো ইব্রাহিম এবং ঈসা আলাইহিস সালামের পর্যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং কার পর্যায়? এখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এটাকে হারুনের সাথে বড় ছিল না ছোট ছিল? এই ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, তিনি সহিফে পাইছেন। আর ঈসা আলাইহিস সালাম 4 নবীর একজন, 4 রসুলের একজন। কত বড় জলিল কদর নবী। আর হারুন আলাইহিস সালাম হে কি নিজে কোনো খিতাব পাইছে? তাহলে সুতরাং তোমার আবু বকরের মানতে সমস্যা কি? 2 নম্বরে ওই আল্লাহ রসুলের যে হাদিসটা, আমর ইবনে আস, তোমার আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় কেটা? বলছিলেন আয়েশা। আমার প্রিয়তম স্ত্রী আয়েশা হলো কি আমার কাছে সবচেয়ে আহাব্বুন নাস। বলছে মিনার রিজাল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে থেকে। বলছেন আবু হা, তার পিতা আবু বকর। বলছেন সুম্মান, এরপর বলছে ওমর। সুম্মান, এরপর তো সিরিয়াল বলছেন। এই হাদিসগুলো শিয়া তোমরা দেখো না, চোখে দেখো না। তারপর কথা হইল যে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিনিধি ছিলেন। মুসা আলাইহিস সালামের কত আগে হারুন আলাইহিস সালাম মারা গেছেন। মুসা আলাইহিস সালামের কত আগে হারুন আলাইহিস সালাম মারা গেছেন। তাহলে হারুন বলার দ্বারা কি আল্লাহ রসুলের প্রতিনিধি বোঝা যায়? এটা একটা কি বুঝানো? এটা হলো, এটা ছিল সাময়িক। কি ছিল? সাময়িক। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেছেন, ঠিক আছে, এই সময় তাকে তার প্রতিনিধি বানাই গেছেন পরিবারগুলো দেখার জন্য। আল্লাহ রসুল ফিরে আসছেন, তার কি প্রতিনিধিত্ব শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল যখন এক জায়গায় যায়, ভাইস প্রিন্সিপালের ক্ষমতা দিয়ে যায়। ভাইস প্রিন্সিপাল আসলে ভাইস প্রিন্সিপালের খানা থাকে। ইউনিভার্সিটিগুলোর প্রধানকে ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি আসলে ভাইস চ্যান্সেলরের খানা আছে? ভারপ্রাপ্ত কোনো পদ, ভারপ্রাপ্ত কোনো পদ না। ওরা দেখা গেছে যখন প্রধান আসে তখন সে শেষ। তাহলে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাময়িক সময়ের জন্য নির্ধারণ করেছিলেন। কথা বুঝো না? চলো, এই জন্য দেখো তোমার মুসলমান জাতির জন্য কওমীয় মাদ্রাসার চাইতে এখন কওমীয় মাদ্রাসাটা হলো সম্পূর্ণ সাহাবা একরামদের নমুনা। পুরা সাহাবা একরামদের নমুনা হলো কি? কওমীয় অঙ্গনটা। এরাই এক সিরাতে মুস্তাকিমের অনুসারী। যারা কওমীয় অঙ্গনের হেদায়েত অনুসরণ করবে, আল্লাহর রহমতে তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। কথা বুঝছো না? চলো। وبه قال حدثنا عبيد الله بن سعيد قال حدثنا محمد بن بكر قال اخبرنا جريج قال سمعت عطاء يخبر قال اخبرني صفوان بن يعي بن اميه عن ابي আর আবি قال غزوة النبي صلى الله عليه وسلم على الأسرة। এই গজা উসরা কাকে বলা হয়? গজা তাবুককে বলা হয়। হ্যাঁ, قال كان لا يقول تلك الغزوه تلك الغزوة أوثق أعمال عنده. হ্যাঁ, عندي قال عطاء فقال صفوان قال يعلي فكان لي أجير أجير فقاتل إنسانا. فعضى أحدهما يدا آخر قال عطاء فليقد أخبرني صفوان أيهما عض الآخر فنسيته قال فانتزع ذو يده من في العض فانتزع إحدى ثنيتيه. صلى الله عليه وسلم فأحضر ثنيته قال عطاء وحسبت أنه قال النبي صلى الله عليه وسلم أفيدعو في فيك তাহলে তাকদমুহা কান্না ফি ফাহলিন ইয়াকদমুহা। এখানে ঘটলো আল্লাহ রসুলের তোমার এখানে দুজন সাহাবী ছিল। কথা বুঝছো? হ্যাঁ, একজন ছিল ইয়ালা, তার গোলাম। সে একজনের সাথে গন্ডগোল বাজাইয়া একজনের হাতে দিয়েছে কামড়। হাতে দিয়েছে কি? কামড়। যারা হাতে দিয়েছে কামড়, হে হাতে দিয়েছে টান, এর হাত সামনের দাঁতে দুটো একটা পড়ে গেছে। সানিয়া দাঁতের সামনে দুটো একটা কি পড়ে গেছে। আল্লাহ রসুলের কাছে খুশি, ইয়া রাসূলুল্লাহ, ও রাত কামড়াই ধরছি আমি, ও হাত দিয়েছে টান, তাহলে ও আমার দাঁতারটা পড়ে গেছে, এটা জরিমানা দিতে কোন।
আল্লাহ রসুল কয় যে তোমার এটা কি মানে এটা উটের মতো নাকি যে তুমি তার গালের ভিতরে হ্যাঁ হাত ঢুক তোমার গালের মধ্যে সে হাত ঢুকাই রাখবে আর তুমি উটের মধ্যে চাপাইতে থাকবা। তুমি যখন তার হাত কামড়াই দিচ্ছ সে তো হাত টান দিবেই। সুতরাং এখানে যে দাঁত পড়ে গেছে এটা তোমার দোষে পড়ছে, তার দোষে পড়ে নাই। এখানে কোনো জরিমানা হবে না, কি হবে না? কোনো জরিমানা হবে না। চলো চলো দেখতে বাবু হাদিসে কাব ইবনে মালিক, এই ঘটনাটা আমি সংক্ষিপ্ত বলে আসছি, এখানে আর আলোচনা হবে না। সামনে চলো, হ্যাঁ এবারত করে যাও। বুকাইরিন عن عقيل عن ابن شهاب عن عبد الرحمن ابن عبد الله ابن كعب ابن مالك أن عبد الله ابن كعب ابن مالك من بنيه حين عمي يحدث حين تخلف عن قصة تابوك لم أتكلم عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها إلا في غزوة تابوك أني كنت تخلفت في غزوة بدر ولم يعاتب أحد تخلف عنها قريش جمع الله بينهم وبين عدوهم على غير ميعاد ولقد شهدت مع الرسول صلى الله عليه وسلم ليلة العقبة حين توافقنا على الإسلام توافقنا وما أحب أن لي بها مشهد بدر وإن كانت بدر أذكر في الناس منها كان من خبري ولا أيسر ما اجتمعت عندي قبله راحلتان قط حتى جمعتهما في تلك الغزاة غزاها رسول الله صلى الله عليه وسلم في حر شديد এই গজওয়ায়ে তাবুকটা ছিল ফি হারিন শাদীদিন, কঠিন গরমের মৌসুমে। ওয়াস্তাকবালা সাফরান বাইদান, আর সফর আর লম্বা সফরমুখী হলেন। হ্যাঁ মাফাজান, মরু প্রান্তর পাড়ি দেওয়া লাগলো। হ্যাঁ ওয়া আদুবান কাসীরান, এবং দুশমন ছিল সংখ্যায় অনেক। ফাজাল্লা লিল মুসলিমিনা আমরহুম লিয়াতাআহাবু উহবাতা গাজবিহিম, এবং আল্লাহ রাসূল যুদ্ধের সময়ের জায়গার নাম উল্লেখ করে দিলেন যাতে করে সবাই ভালোমতো প্রস্তুতি গ্রহণ করতে পারে। হ্যাঁ কাসীরান, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন সংখ্যায় অনেক, তবে এমন কোনো কিতাব ছিল না, এই রেজিস্টার খাতা যেখানে সবার নাম কি লেখা যায়, এরকম খাতা ছিল না। ইরিদু আর দাইয়ান, দাইয়ান মানে কি রেজিস্ট্রি খাতা। হ্যাঁ أن يتغيب إلا ظن أنه سيخفى له ما لم ينزل فيه وحي الله وغزا رسول الله صلى الله عليه وسلم تلك الغزوة হিনা তওবা সেমার। এই তোমার গাজা তাবুক সংগঠিত হয়েছিল ওই সময় যখন হিনা তওবা সেমার, যখন ফল পেয়ে গেছে। সেমার কি সামানুর জামাত সেমার, ফল পেয়ে গেছে, তাই না? আর অজলালু, এবং ছায়ার মধ্যে থাকা মানুষ কি করতো? পছন্দ করতো। কথা বোঝা নাই? দেখছো আরবের মানুষগুলো এখন কি অবস্থা, এই গরম সহ্য করতে পারে না। এই সময়টায় তারা সবাই এসিতে থাকে, অথচ আল্লাহ রসুলের সময় ওই সময় এমনি বৃষ্টিপাত বন্ধ, চলতেছিল দুর্ভিক্ষ, মানুষ সবাই ছায়া খুঁজতেছিল, ছায়া। এই সময় যুদ্ধটা বাজছে। এই সময় কি যুদ্ধটা বাজছে? হ্যাঁ কথা জাহাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমুনা মাহু। আচ্ছা চলো অতভুক্ত উগদু, আমি সকালবেলা প্রতিদিন চাইতাম ওলা লিখাই এত জাহাজু মাহুম, যাতে করে তাদের সাথে প্রস্তুতি গ্রহণ করবো জিহাদে যাওয়ার জন্য।
হ্যাঁ ফারজু বাড়িতে ফিরে আসতাম ওলাম আকদি সাইয়ান, আমার কোনো ফয়সালা নেওয়া হলো না। হ্যাঁ قال في نفسه وانا قادر وانا قادر عليه ওয়ানা কাদিরুন আলাইহি, চলো হ্যাঁ فلم يزل يتمادى ইতামাদা বি ماذا به হাত্তা ইস্তাদ্দা বিন নাসি আল জিদ্দু। হ্যাঁ মানুষের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। ফাজবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিমুনা মাহু, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সাথে নিয়ে কি রওনা হয়ে চলে গেলেন। হ্যাঁ ওয়ালাম আগরিমিন জাহাজি শায়ান, আর আমার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হইল না। হ্যাঁ চলো فقلت اتحدث بعده بيوم বিয়াউমিন আও ইয়াউমাইনি, আমি মনে ভাবতে লাগলাম এই দুই একদিনের ভিতরে আমি প্রস্তুতি নিয়ে কি করবো, আমি আর যেহেতু দ্রুতগামী বাহন আছে আমি মুসলমানদের কাফেলা ধরে ফেলবো, যাই। হ্যাঁ হ্যাঁ ফাকাদাউ তু বাদা আন ফাসালু الا تجهز তাজাহাত। হ্যাঁ হ্যাঁ ولم اخذ شيئا হ্যাঁ ثم غدوت فرجعت ولم اخذ شيئا آه. فلم يزل فلم يزل بي حتى أسرعوا وتفارت الغزو. وهمت أن أرتحل فأدركهم وليتني فعلت. فعلت ফালাম ইউকাদ্দার লি যালিকা, কায় গজায় তবুকে শরীক হওয়ার আমার আসলে তকদিরে ছিল না। যাচ্ছি রওনা দিব ধরে ফেলবো, কিন্তু এটা করতে আর করা হলো না। ফালতু মানে যদি আমি সেটা করতাম, তাই না, তাহলে 50 দিন অপরাধের মুখেই আমার হওয়া লাগতো না। ছাড়াও ফাকুন্তু ইদা খারাজতু ফিন নাস বাদা খুরুজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায় আল্লাহ রাসূল মুসলমানদেরকে নিয়ে তাবুক যুদ্ধে বের হয়ে যাওয়ার পরে আমি যখন রাস্তাঘাটে বের হইতাম, কায় ফাতুফতু ফিহিম, তাদের মধ্যে চলাফেরা করতাম, আহজানানি, আমার মধ্যে কি হতো, পরেশানি, টেনশন কাজ করতো। সেটা কি, ইন্নী লা আরা ইল্লা রাজুলান মাগমুসান আলাইহিন নিফাক, রাস্তাঘাটে যাদেরকে দেখতাম সবকটা মুনাফিক। কি আও রাজুলান মিম্মান আদারাল্লাহু আলাইহি মিনাদ দুআফা, অথবা রাস্তাঘাটে ওইসব লোকদের সাক্ষাৎ হইতো যাদেরকে আল্লাহ দুর্বল বানাইছে, বাহন নাই, 400 মাইল পথ কেমনে হেঁটে যাবে, বাড়িতে রয়ে গেছে, এই লোকদেরকে দেখতাম। ওয়ালাম ইয়াযকুরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বালাগা তাবুকা, তবে আল্লাহ রাসূল প্রতিমধ্যে আমার কথার মনে পড়ে নাই। মনে কি তাহলে কাব ইবনে মালিকের কথা আল্লাহ রাসূলের ক্লিয়ার মনে থাকার কথা কেন? কারণ তিনি তো দ্বিতীয় আকাবায় উপস্থিত ছিলেন। 70 জন সাহাবী যারা মদিনা থেকে মক্কায় যাইয়া আল্লাহ রাসূল তখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তাই না, ওই সময় যে দ্বিতীয় আকাবা হলো 70 জনের মধ্যে আমি একজন ছিলাম। তাহলে আমার কথা তো আল্লাহ রাসূলের সব মনে থাকার কথা। তাহলে এই যে বিশাল বাহিনী নিয়ে আল্লাহ রাসূল তাবুক রওনা হয়ে গেলেন, ঠিক আছে।